সুসাইড, এটা সেটা চক্করে পড়ে নিজের জীবনটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। কেন কেন হচ্ছে এগুলো? কারণ তাদের জীবনে কি নেই, যে সঠিক যে রাস্তা তাদের দেখানো হয় না, যার জন্য তাদের জীবনে এত দুর্দশা হয়ে যাচ্ছে। তাই আমার একটি নিবেদন আজকে, আমি প্রায় সবসময় যেখানেই যাই সেখানেও বলি, এবং আমাদের সৎসঙ্গে তো আমি প্রায় বলে থাকি, যে ছোট বাচ্চাদের কৃপা করে কিছু না করা, একটু নাম জপ করা, প্রত্যেক দিন সকালবেলা একটি করে মালা করালেন, কাউন্টারে করালেন, শুদ্ধ আহার খাওয়া, সে শান্ত হবে, সুন্দর হবে। আর একটু নাম সংকীর্তন করান, একটু সৎসঙ্গ শোনান, বেশি নয়, 5-10 মিনিট করে। তারপর দেখবেন ওই বাচ্চা কি হবে, কি হবে দেখবেন। একদম ছোট্ট থেকে যখন সে সংস্কার পেয়ে বড় হবে, তখনই তো অন্তিম সময় তার শ্রীমুখ থেকে কৃষ্ণ রাধা বের হবে। সে যদি না জানলো, সে যদি না করলো, তাকে তো জানাতে হবে, তাকে সৎসঙ্গে নিয়ে বসাতে হবে। বাবা তুই সারাদিন যা ইচ্ছা কর, শুধু সকালবেলা একটি করে মালা কর, করান, জোড়ান, নিজে জুড়ুন, আসল জীবনের রাস্তাটাকে দেখুন। আমি আপনাকে বললাম আপনি এই ব্রতটা করে নিন, আপনার মনে জ্বালা মিটবে। ব্রত করে নিলেন, মনের ভিতরে জ্বলছেন, ভগবত চিন্তন নেই, তাহলে সে ব্রত সফল হবে? আপনারাই বলুন। ব্রতও করতে হবে, যদি আপনাদের ব্রত করার ইচ্ছে থাকে আপনারা অবশ্যই করুন, কিন্তু ওই সঙ্গে সঙ্গে ব্রতর সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে যেন ভাগবতিক চিন্তা থাকে। নাহলে বাহিরিক ক্রিয়া আপনি করছেন, পুজো করছেন, মন্দিরে যাচ্ছেন, সংসারকে নিয়ে যাচ্ছেন। সংসারকে নিয়ে মানে পুজো করতে করতে সংসারের চিন্তা, ঘন্টা নাড়াচ্ছেন সংসারের চিন্তা, হয় কি হয় না? আপনাদের মনের কথাগুলো দেখুন মিলছে নাকি। মন্দিরে ঢুকলেই সংসারের চিন্তা, বেরিয়ে এটা করতে হবে, সে আমাকে এইটা বলে দিল, তাকে ছাড়বো না, তাকে দেখে নেব। আপনি যতই ঘন্টা নাড়ান, যতই ব্রত করুন, এটা ভক্তি নয়। ভক্তি হয়েছে ভগবানের চিন্তন। ভালোই আপনি কিছু না করতে পারুন, আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে আমি কতটা ভগবানের সঙ্গে জুড়ে আছি। আমি 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 কতটা দোষী আমরা দেখুন তো। আমাদের একটা জিনিস সব থেকে বেশি আমাদের ভিতরে থাকে কি? দুটো জিনিস। প্রথম, যত সৃষ্টির যত গুণ আমার ভিতরে আছে, আর সৃষ্টির যত দোষ আমার সামনের ব্যক্তির ভিতরে আছে। না, ভক্তিতে উল্টো, যত দোষ প্রভু আমার, আমি দুর্গুণে ভরা। সামনের ব্যক্তি কে? আসল ভক্তি কি করে বুঝবেন? সামনের ব্যক্তি যে দাঁড়িয়ে আছে আপনার সামনে, সে কে? আমি যদি জিজ্ঞাসা করি, আপনি তার নাম বলবেন, আপনি ব্যক্তি বলবেন আমার ভাই, আমার পরিবার, কিন্তু বাস্তবিক তিনি কিন্তু প্রভুর অংশ, সাক্ষাৎ প্রভু তিনার ভিতরে বিরাজমান, অন্য কেউ নেই। এক্ষুনি ওই জীবের ভিতর থেকে যদি প্রভু বেরিয়ে যান, বডি হয়ে যাবে। কে ভাই, কে বোন, কে? কোনো কানেকশন থাকবে তার সঙ্গে? তার নামটা কি হবে? বডি। তার নামও আপনারা ধরবেন না। তাহলে এবারে আপনারা চিন্তা করে দেখুন যে আমরা সামনে যে ব্যক্তি আমাদের সামনে আছে, সে কে? তার সঙ্গে আমার কি সম্পর্ক? এগুলো যদি জীবনে না থাকে, সামনের ব্যক্তির প্রতি আপনি ভগবত ভাব রাখুন, একেই ভজন বলে। এইটাই আমি আজকে এখান থেকে বলার চেষ্টা করছি, যে নিজের ভিতরে সবসময় দেখুন আমার দোষ কোথায়, আমার ভুল কোথায়। যদি আপনি অপরকে দেখেন, অপরের বিচার করেন, এটা কিন্তু ভক্তি নয়।
তিলক করেছেন, মালা নিয়েছেন, বেশ ধারণ করেছেন, অপরের দোষ ধরছেন, আপনি কিন্তু কোনো দিক থেকেই কিন্তু আপনি ভক্ত নয়। নাহলে এরকম বেশধারী তো আপনি সিনেমাতেও দেখেন, দেখেন না? বাবাজি সেজে বসে আছে, আপনি প্রণাম করবেন? কাকে প্রণাম করা হয়? বিচারকে, ভাবকে। তিনি কি ভাবে এরকম হয়েছে? বেশধারীকে ভক্ত বলে না, এটা তো একটা শৃঙ্গার। আপনি যখন একজন সাধু, সন্ন্যাস, সন্ত ওনাদের চরণে বসে যখন প্রণাম করেন, তিনি কাকে প্রণাম করছেন? তিনার যে বিচার, তিনার যে ভাবনা, তাকে প্রণাম করি আমরা। কেন? তিনার মতো বিচার আমাদের ভিতরে এখনো আসেনি। নিজেরাই দেখুন, ভাবুন যে আমি নিজেকে ভক্ত বলার আগে ভক্তের যে স্ট্যাম্প গুলো থাকা চাই আমার মধ্যে কি আছে? ভোরবেলা উঠে পড়ে সবার প্রথম কার কথা মনে হয়? রাত্রে ঘুমানোর সময় কার কথা মনে হচ্ছে? খাওয়ার সময় কার কথা মনে, আপনি যেটা পাচ্ছেন কার কথা মনে হচ্ছে? যে কাজগুলো করছেন কার জন্য করছেন? যেটা দোকান থেকে কিনছেন কার জন্য কিনছেন? আপনার সামনে যে দাঁড়িয়ে আছে সে কে দাঁড়িয়ে আছে? ভেবে দেখুন আপনি কি ভাবেন। এটাই ভক্তি। ভক্তি আগে কি জানতে হবে, ভক্ত কাকে বলে জানতে হবে, তারপরে নিজের উপর স্ট্যাম্প মারবেন যে আমি ভক্ত। আর যে যে সত্য ভক্ত হয় সে তার নিজের উপরে কখনো এই স্ট্যাম্পটা মারতে দেয় না যে আমি ভক্ত। সে তো সবসময় নিজেকে ভাবে আমি নীচ, পাপী, আমার মতো দিনহীন হয়তো আর কেউ নেই। কিন্তু যিনি অভিমানী ব্যক্তি হয়, অহংকারী ব্যক্তি হয়, তিনার কাছে যাবেন, তিনি বলবেন আমি তো প্রত্যেক দিন 15 মালা 16 মালা মালাই ঘুরিয়ে যাও আর অহংকার পুষ্ট করে যাও। নাম আপনার কল্যাণ হবে, অহংকারকে যদি না নষ্ট করতে পারে, আমি ভাব যদি না নষ্ট করতে পারে, সবার মধ্যে যদি ভগবানকে দর্শন না করতে পারেন, প্রত্যেক সেকেন্ডে যদি ভগবানের চিন্তন না করতে পারেন, আপনি কিন্তু ভগবানের ভক্ত নয়। আপনি যতই বেশ ধারণ করুন, সংসার আপনাকে যতই ভক্ত বলুক, কিন্তু একজন আপনাকে দেখছে, তিনি জানে আপনি কোন দিক থেকে ভক্ত, কতটা ভক্ত, তিনি শুধু জানেন, তিনি জানেন। আমাদের গুরুজি সবসময় এই জন্য শেখান আমাদের যে নিজেকে দৈন্য করো, দিন ভাবো, নাম জপ করো, প্রচুর নাম জপ করো। আমি আপনাদের বলছি না যে মা বোনদেরকে বলছি না, বা আমি যে ভাইজনরা বসে আছেন তিনাদেরকে আমি বলছি না যে আপনারা মালা নিয়ে বসে থাকুন। মালা তো একটা ক্রিয়া আপনাকে করতে, নবীন ভক্তদের জন্য মালাও করুন, কিন্তু নিরন্তরতা যেন থাকে। আপনার যেমন আপনি না চাইতে আপনার ভিতরে সংসারের চিন্তা আসছে, না চাইতে ভগবানের চিন্তা আসবে, তবেই আপনি জানবেন আমি কি ভগবানের না ভক্ত এখনো নয়, ভগবানের দাস হওয়ার চেষ্টাতে আছে। বিচার তো তিনি করবেন, ভক্ত কি ভক্ত নয়। নিজের ভিতর আগে গুরুজি বলেন নিজের ভিতর দেখো, তুমি দেখো তোমার ভিতর কি, তুমি জানো তোমার ভিতর কি কি হচ্ছে তোমার ভিতরে। ভাগবতিক চিন্তা হচ্ছে না সাংসারিক, কারোর নিন্দা করছেন না কারো স্তুতি, কারোকে খারাপ বলছেন না নিজেকে ভালো বলছেন। দেখুন ভিতরে, একদম বেছে বেছে বার করুন আপনার কি কি গুণগুলো, আপনিই বার করতে পারবেন। আর ভালোই সংসার আপনাকে বলি, খুব ভালো মানুষ, খুব ভালো ব্যক্তি, খুব ভালো ভক্ত, কিন্তু যিনি জানার তিনি জানে উনি কি। যিনি জানার সবার কাছে হয়তো লুকানো যেতে পারে, কিন্তু ভগবানের কাছে কিন্তু লুকানো যাবে না। একেই সৎসঙ্গ বলে। আপনার সৎসঙ্গ হচ্ছে দর্পণ। আপনি যখন স্নান করে ওঠেন না, উঠে পড়ে আগে সবার সামনে, আগে আগে কোথায় যান? আয়নার সামনে যান নিজেকে দেখার জন্য। আর আয়না কিন্তু কখনো মিথ্যে দেখায় না। আপনাকে যদি খারাপ লাগে তো খারাপই দেখাবে,
আর ভালো লাগলে সুন্দর লাগলে সুন্দরই দেখাবে, মিথ্যে দেখায় না। আর সৎসঙ্গ হচ্ছে দর্পণ। আপনার যত দোষ আছে এখানে আপনার প্রশংসা করা হবে না, এখানে আপনাকে বারবার বোঝানো হবে যে আপনার ভুলগুলো কোনটা, কি ভেবেছেন। এটাই এই সারাক্ষণ মালা ঘোরাচ্ছেন, তিলক সেবা করে রাস্তায় লোককে দেখাচ্ছেন আমি ভক্ত। এটা কি ভক্তি? ভক্তি কাউকে দেখানোর দরকার নেই। এ তো প্রেম ভগবানের সঙ্গে। প্রেম কি বাইরে প্রকাশ করা হয়? কোন স্বামী স্ত্রীর মধ্যে কত মিল, কত প্রেম, কোন প্রেমিক প্রেমিকার মধ্যে, আমি তো সাংসারিক কথা বলছি, কত প্রেম, সেটা কি বাইরে দেখানোর জন্য? সে তো লুকানোর চেষ্টা করে না। না বাবা, ভিতরে বলতেও, জিজ্ঞাসা করলেও বলতে চায় না যে সে কতটা তাকে ভালোবাসে। তো ভগবানের সঙ্গে ভক্তের তো এটাই সম্পর্ক। এটাকে কেন সামনে প্রকট করা? কোনো প্রয়োজন নেই। তাই সবসময় জীবনে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের দোষ গুণ ধরতে হবে, নিজেকে সঠিক, এটাই হচ্ছে আপনার কল্যাণ। আর কৃপা কাকে বলে? এটাই কৃপা। এই যে শুনছেন এটাই কৃপা। কেন এটা কৃপা? কারণ এই যে বলছেন না, বিনু সাথে সঙ্গে বিবেক না হই। বিবেক কখন জাগ্রত হবে? এই যে আপনারা শুনছেন, আপনাদের ভিতর কিন্তু, যে ভিতরে আপনারা সবকিছু জানেন, ভগবানের অংশ। ভগবান বলছে তোরা সব আমার অংশ। আপনাদের মধ্যে ভগবান সব পাওয়ার দিয়ে রেখেছেন, কিন্তু সেই পাওয়ারটাকে আমরা চিনতে পারি না। আর এই পাওয়ারটাকে চিনবো কোথা থেকে? সৎসঙ্গে এসে। সৎসঙ্গ আপনাকে দেখিয়ে দেবে কোন কোন জিনিসে কি কি পাওয়ার আমাদের মধ্যে আছে। বিনু সৎসঙ্গ বিবেক না হই, রাম কৃপা বিন সুলভ না সই। ভগবানের যদি কৃপা না হয় আপনি কখনো সৎসঙ্গ পাবেন না। আর সৎসঙ্গ না পেলে আপনি কখনো ভগবানকে জানতে পারবেন না। আর আপনার ভিতর সবসময় অন্ধকারই থাকবে। আপনি বলছেন, সাধারণ যেটা প্রায় আমরা শুনে থাকি যে এই বয়স থেকে কিসের ভজন। আমার কাছে এই নিয়ে অনেক ভক্ত আসে, বলেন আমাদের ধামেও যান, বাচ্চা ছেলে মেয়েদেরকে, এই বয়স থেকে কি ভজন? ভাই, এই বয়স থেকে কি ভজন মানেটা কি? আমাকে কেউ একটু বলে দিতে পারবে যে ব্যক্তিকে আমি বলছি তুই এইটুকু বয়স থেকে ভজন করছিস, তার কতটুকু আয়ু কেউ জানে? আমাকে কেউ বলে দিতে পারবে যে সে বৃদ্ধ হবে? মৃত্যু সবার হবে, এটা সবাই জানে। মৃত্যু সবার হবে, এটা সবাই জানে। কি জানে তো? মৃত্যু সবার হবে, এটা সবাই জানে তো, না জানে না? এই ছোট বাচ্চাগুলোকে জিজ্ঞাসা করুন, এরাও জানে। কিন্তু বৃদ্ধ হবে নাকি সেটা জানে না। তাহলে কি বলছেন যে এখন থেকে ভজন করব, কি করব না? আরে ভাই, এখনই ধরান। যে জীব আপনার গর্ভে এসছে, যে জীব আপনার সামনে আছে, আপনার পুত্র সন্তান, কন্যা সন্তান, কি পরিবারের সদস্য, যেই হোক না কেন, ধরান না। এটাই তার কল্যাণ। কে জানে কতটুকু আয়ু আছে তার? যে জীব আপনার সঙ্গে থাকে, তার জীব আপনি নাম দিয়েছেন, কিন্তু সে তো জীব। যে কোনো মুহূর্তে সে সংসার থেকে চলে যেতে পারে না? আপনি যদি বলছেন এই বয়স থেকে ভজন করছেন কেন, আপনি আমাকে একটা কথা বলুন না। যদি আপনি তার মালিক হতেন, আপনাকে তো একটা সার্ভেন্ট বলছেন, আপনাকে একটা সেবক হিসাবে তার দেখাশোনা করার জন্য রাখা হয়েছে, মালিক হিসাবে নয়। তাহলে আপনি তো ছোট থেকে, যে বাচ্চা এত অসুস্থ হয়ে যাচ্ছে, আপনারা তো আটকাতে পারতেন না? কেন আটকাতে পারেননি? বাচ্চা এত কষ্ট পাচ্ছে, জ্বর হচ্ছে, বিভিন্ন রোগে, বিভিন্ন শারীরিক প্রবলেম, বাচ্চা কষ্ট পাচ্ছে, দেখছেন, বাবা মা দেখছে, কাঁদছে, কেন আটকাতে পারছে না?
যখন তুমি এটা জেনে গেছো যে আমার বাচ্চা যে অসুস্থ হচ্ছে বা আমার বাচ্চা আদৌ পড়াশোনা করবে, সেটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন যে করবেই? কিন্তু একটা জিনিসের গ্যারান্টি সবাই দিতে পারবে, এই সৃষ্টিতে যে আসবে তাকে কিন্তু মরতে হবে। আমি মরা কথাটা এই কারণে উচ্চারণ করলাম, এটা কিন্তু সবার সবার হবে। তাই এখন থেকে শুধরে যাও। কতটুকু সময় আছে জানেন আপনি? ভজনে লাগুন। আপনাকে বলছি না সব ছেড়ে দিন, বাচ্চাকে পড়ান, বাচ্চাকে লেখান, নিজে চাকরি করুন, পরিবার করুন, সংসারে থাকুন, সব কিছু করুন, তার সঙ্গে শুধু ভগবানের ভজনকে যুক্ত করে দিন, ব্যাস। কেন নাম, মানে এই যে ভজনে বাধা কেন আমি বুঝতে পারি না। আমাদের ধামে অনেক আছে এরকম যে আমাদের ভজন করতে দেওয়া হয় না, ভজন করতে দিলে জোর করে ভজন বন্ধ করবে। এমনও আমরা মানে এমনও আছে যে মানে স্বামী চাইছে না, স্ত্রী চাইছে না স্বামী ভজন করুক, যদি বাবাজি হয়ে যায়। বাবাজি হওয়া কি এত সোজা? বাবাজি কাকে বলে? ত্যাগের মূর্তিকে বলে। সাধু সন্ত কাকে বলে? আর আমরাও সাধু সন্ত হতে পারি। শুধু বেশকে সাধু সন্ত বলে না, ত্যাগকে সাধু সন্ত বলে। আপনি গেরুয়া বসন পরে বেরিয়ে যান, আপনাকে জগৎ বললেই তো সন্ন্যাস, কিন্তু আপনি ভিতর থেকে দেখুন আপনার ভিতরে কি ত্যাগ হয়েছে আদৌ? ত্যাগকে সন্ন্যাস বলে। বাবাজি হওয়া এত সোজা, কিন্তু আবার এত খুব সহজ। আপনি পরিবারে থাকবেন, কিন্তু পরিবারের জন্যে নয়, ভগবানের জন্য। জানি না কতটা বোঝাতে পারছি, কারণ আমি হচ্ছে আমার গুরুজির বাচ্চা। ভাঙা চোরা কথা জুড়ে জাড়ে যতটুকু গুরুজি বলান আমি বলি। আমাদের গুরুজি এটাই শেখান যে ঘরবাড়ি ছেড়ে দিয়ে সন্ন্যাসে চলে গেলাম, সন্ন্যাসে থেকে পরিবারের চিন্তা করলাম, তাহলে কিন্তু সেটা সন্ন্যাস হলো না। কিন্তু পরিবারের থেকে, পুরো সংসারের থেকে নিজের পুরো মোহ মায়া মমতা সব ত্যাগ করা। সবাই সেবা করব, পুত্রকে পুত্রের মতো দেখবো, স্ত্রীকে স্ত্রীর মতো দেখবো, বাবা মাকেও সেবা করব, সব কাজ করব, কিন্তু আমি যার সেবা করছি আমার পুত্র নয়। কার পুত্র? প্রভু সেবায় দিয়েছে। আমার যে স্ত্রী, স্ত্রী রূপে প্রভুই আমার কাছে এসেছেন আমার কামনা, আমার বাসনাকে পূর্ণ করবার জন্য। পিতা মাতা তিনি সাক্ষাৎ আমার ভগবান। কোনো মায়া মমতা নেই। যদি সত্যি মায়া মমতা পরিবারের জন্য হয়ে থাকে, আপনারা একটা কথা বলুন তো, তোকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, মরে যাওয়ার দুদিনও যায় না তাকে ভুলে যায়, হাসতে লেগে যায়। মনে রেখেছেন কেউ? কতদিন মনে রাখে? 1 মাস? আমি ধরলাম 1 বছর মনে করলেন, তারপর ধীরে ধীরে তার সব মুছে যাবে। তাহলে এটা কি প্রকৃত প্রেম? তাহলে ভালোবাসা কাকে বলে? প্রেম কাকে বলে? ভগবানের ভালোবাসা, ভগবানকে চিন্তন করা, ভগবানের প্রতি আকর্ষণ হওয়া, নিজেকে ভগবানের দিকে নিয়ে যাওয়া, একেই প্রেম বলে। এইগুলো প্রেম নয়। আর যাকে আপনি বলছেন তোমার জন্য আমি বা কি করে থাকবো, তুই চলে গেলি বা তুমি চলে গেলে, কি লাভ হবে? দুদিন পর তাকে এমনি ভুলে যাবে। কেউ মনে রাখে না, কারোকে মনে রাখে না। এরকম আপনার পিতামাতা, তার পিতামাতা, তার পিতামাতা, তার পুত্র, কত চলে গেছে, কেউ মনে রাখে, সব মিথ্যে। এটা যেদিন বুঝে যাবে সেদিন দেখবেন এই সংসার থেকে আপনার কি দেখছি। মাঝে মাঝে যখন কোনো কারণে বাইরে বেরোতে হয় আমাদের, শুধু দেখি, মানে আমার চোখের সামনে যেন ভাসে, আমি অনেক বড় সাধু সন্ত মহাত্মা না, আপনাদের মতন। হ্যাঁ, কারোর যখন বাইরে বেরিয়ে দেখি লোক ছুটছে ছুটছে ছুটছে, কেউ জানে না কার কখন কোন মুহূর্তে শেষ হবে। ছুটছে, এটা করছে, কি করে বড় হব, কি করে বড় কিছু করব, কি করে বড় 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 বড়। ভাই তোমার শেষ, তোমার অন্ত মৃত্যুতেই শেষ হবে, এটা বোঝো। তোমাকে না বলা হচ্ছে না, সবকিছু করো, কিন্তু প্রত্যেকটা
প্রত্যেকটা সময় তুমি মনে রাখো যে কোনো মুহূর্তে আমার মৃত্যু আসতে পারে। এখন কারোকে দিক ডাক্তার ক্যান্সার হয়ে গেছে লাস্ট স্টেজ, এখন যদি বলে দেওয়া হয় আপনাদের কি হাল হবে? আপনার সামনে এখন যদি হিরে মুক্ত অর্থ যদি ভর্তি করে দেওয়া হয়, আপনার কি ওই দিকে হাত পাবে না আপনার মন্দিরের দিকে মনটা যাবে? কোন দিকে যাবে? আপনাকে যদি টাকাও দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হয়, আপনার ভালো লাগবে নিতে? বা কোনো ব্যক্তির ফাঁসির সাজা হয়ে গেছে, তাকে বলছে তোমাকে সোনা গয়না টাকা পয়সা খাওয়ার দাওয়ার সামনে একদম ভর্তি করে দিয়েছেন, তার ভালো লাগবে? তার খেতে ইচ্ছে হবে? কেন কেন ইচ্ছে হবে না? আজ তার মনে হবে আমি একটু মন্দিরে গিয়ে ভগবানের সামনে বসি। কেন? যদি ভগবান আমাকে একটু বাঁচিয়ে দেয়। আর ভক্ত কি বলে? যে আমি আর বাঁচতে চাই না, যদি বাঁচবো প্রভুর জন্য। তুই বুঝতে পারছিস? বাহ, মাথা নেড়ে নেড়ে বলছে। দেখছেন, এই বাচ্চাদেরকে এইভাবে এখন শোনাবেন না, এরা একদম মানে ছোট্ট থেকে তৈরি হয়ে যাবে। জানেন, এইটুকু ছোট বাচ্চারা, এই যে আমার গুরুজি বলে, এই যে এইটুকু বাচ্চার সৎসঙ্গ শুনছে, আপনারা এইটুকু বয়সে সৎসঙ্গ পেয়েছেন? তাহলে ভাবুন তো এরা কি? এটা সাক্ষাৎ ভগবানের দূত সব এসে বসে আছে, আপনাদের দেখাচ্ছে। এইটুকু বাচ্চারা যদি এসে সৎসঙ্গে, গুরুজি বলেন ঘুমিয়েও পড়ে। কার কোলে ঘুমাচ্ছে? না প্রিয়া প্রিয়তমের কোলে, রাধা কৃষ্ণের কোলে। বৃন্দাবনে, জানি না আপনারা জানেন নাকি, বৃন্দাবনে আমাদের রস উপাসনায় লাডলি লাল রাধা কৃষ্ণকে বলা হয় প্রিয়া প্রিয়তম। কার কোলে বসে আছে? না লাডলি লালের কোলে তারা ঘুমিয়ে আছে। এই কারণে বলছেন নিজেকে একটু ভাবুন, সময় দিন। এক্ষুনি যদি বলে দেয় ডাক্তার আপনি এখন সবার প্রথম কোথায় যাবেন বলুন তো, তখন আর মামা কাকা দাদুর কথা মনে হবে না, তখন কার কথা মনে হবে একটু বলুন তো? কিন্তু ভগবান বাঁচালেও তখন আর কেন বাঁচাবে না? কারণ তোমার আয়ু নির্ধারিত হয়ে আছে, আপনি চাইলেও ওটাকে পরিবর্তন করতে পারবেন না। এগুলো সব আমাদের জন্মের আগে থেকে নির্ধারিত হয়ে যায়। কিন্তু ভক্ত জানে যে আমাকে যেতে হবে আমার প্রভুর চরণে। আমি এখানে থেকে কি করব? আপনি বিদেশে চাকরি করতে গেছেন, আপনার মনে হবে না যে কবে কাজটা শেষ করে নিজের বাড়িতে ফিরি? এটা হচ্ছে বিদেশ সফর। এই যে আপনাকে দেহ যা দেওয়া হয়েছে না, এটা আপনারই শুভ অশুভ কর্মের ফল আপনাকে দেওয়া হয়েছে। আপনি কিছু ভালো কর্ম করেছেন তাই আপনার টাকা পয়সা। এই অনেকে বলে না আমার এই বাড়িটা বা এই অর্থটা বা এই গাড়িটা বা এই চাকরিটা আমার হয়ে গিয়ে ভগবান অনেক কৃপা করে দিয়েছে। বলে ভাই এত ভুলে থেকো না, এটা কিন্তু কৃপা নয়, এটা হচ্ছে আপনার পূর্বে কিছু পূর্ণের ফল। এই যে ব্রত তীর্থ এই যে করছে, এই সমস্ত অনেক পূর্ণ যোগ হলে আপনাকে এই সমস্ত কিছু ফল দেওয়া হয়। কিন্তু ভক্তি পাঠ আলাদা। বৃদ্ধ হয়েছে, বয়স হচ্ছে, এখনো চলছে, এখনো বলেন নাতিটাকে বড় করি, এখনো বলছেন নাতিটার বিয়ে হয়ে যাক। তাহলে ভজন তুমি কখন করবে? তোমার তো আর এখন মালা ধরার মতন ক্ষমতা চলে গেল। এখনই ধরুন, এখনই ধরুন। আজকে শুনেছেন, আজ থেকে শুরু করুন। আজকে শুনছেন, আজ থেকে শুরু করুন। জীবনের আসল যে পরিচয় সেটা জানুন। আপনি একটি জড় দেহ, আপনার মৃত্যুর আগে আপনার নাম চলে যাবে। মৃত্যু হলো আপনাকে আর কেউ নাম ধরে ডাকবে না। কেউ ডাকবে অমুক মরে গেছে, এই অমুককে নিয়ে আয় তো পোড়াবো, কি বলবে? বডিকে নিয়ে আয়, তার নামও চলে যায়। যে দেহকে এত কিছু পুষ্টি দিচ্ছেন, এই খা, অন্যের মাংসকে ছিঁড়ে ছিঁড়ে খাওয়াচ্ছে, তার শরীরের প্রতি
দেখুন এগুলো আমাদের গুরুজির বাণী, আমরা যেগুলো পাই শাস্ত্রে যেগুলো আছে সেগুলোই শোনাচ্ছি, এক্সট্রা কিছু যুক্ত করে আপনাদের শোনাবার মতো আমার সামর্থ্য নেই। গুরুজি বলছেন একদিন, কিছুদিন আগেই একান্তিক বার্তাতে বলছেন যে এখন থেকে এই বয়স থেকে তুই নিরামিষ খাচ্ছিস, তোর কি হবে? শরীর রোগা হয়ে যাবি, রোগ ধরে যাবে। কারণ গুরুজি বলছেন যে তুমি ভাবছো যে তুমি অন্যের মাংসকে ছিঁড়ে খেয়ে, আমি আজকেই বোঝাচ্ছিলাম একজনকে যে একটা পিঁপড়েকে যদি আপনি একটু টাচ করে দেন, পিঁপড়েটা কি করে? বাঁচার জন্য দৌড়ায়। একটা পিঁপড়ে ছোট্ট, তাহলে এত বড় বড় জীবকে যখন হত্যা করা হয়, তাদের যে হায়, হায় মানে বোঝেন, তার যে কষ্টে মৃত্যুর যে বেদনা, সেটা আপনাকে গ্রাস করবে। কিভাবে? আপনি অন্যের মাংসকে নিজেকে পুষ্ট করবেন? বলেন আমাদের শাস্ত্রে বিধান দেওয়া হয়েছে। কি বিধান দেওয়া হয়েছে? সবজি, ফল, দুধ, ঘি, এগুলো আমাদের ভগবান বিধান দিয়ে গেছে, আমরা এগুলোই পাবো। বলে কিরকম হয়? দেখবেন গাড়িতে নিয়ে ঘুরতে বেরিয়েছে, হট করে গাড়িতে আগুন লেগে গেছে, পুরো ভিতরে যা ছিল সব রোস্ট হয়ে গেছে। গুরুজি বলছেন, শুনবেন, আমি নয়, আমরা তো গুরুজির বাণী বলি, আমরা এইসব কোথা থেকে, আমাদের অধ্যয়ন করারও আর সময় নেই। 30 ক্রস করে গেলে জেনে নিন আপনার টাইম হয়ে আসে। 30 ক্রস করে গেলে আর ভাববেন না এই তো আমার সবে 30, না, আপনার হাফ হয়ে গেছে, আর কোন সময় কেটে পড়বেন ঠিক নেই। বলছেন তুমি এবারে রোস্ট হও, যেমন কর্ম তেমন ফল। এই জন্য বলছেন যে ভগবানের নামের সঙ্গে জুড়ুন, ভগবানের চিন্তন করুন, ভগবানের বলা মার্গে চলুন। ভগবান যে যে রাস্তাগুলো দেখাচ্ছেন সেই রাস্তায় চলার চেষ্টা করুন। ভোগ বিলাস কতদিন করবেন? কতদিন ভোগ বিলাস করবেন? ভোগ বিলাস করে তো আসছেন, মনে তৃপ্তি মিটেছে? এখনো মনে হচ্ছে না? দেখুন জীবনে সবকিছু পুরনো হয়ে যাচ্ছে। আপনি আজকে যে বউ অনেক দিনের টাকা জোগাড় করে, মা বোনেরা মাসে মাসে টাকা, স্বামীর টাকা কেটে কেটে রেখে রেখে দামি দামি শাড়ি কিনছে, 6 মাস, 1 বছর, 2 বছর পর ওই শাড়ি কি হয়ে যায়? পুরনো। পুরনো 2 বছর পরে শাড়িটা কি হয়ে যায়? যাকে এত টাকা কষ্ট করে টাকা জমি জমি কিনলেন, সে আজকে হয়ে গেল পুরনো। আবার আপনার নতুন, আবার মনে হবে আবার কিনি, চাহিদা মিটছে না, এত দিচ্ছেন তবু মিটছে না। তো কি করে আপনি নিজেকে বাঁচাবেন? বলছেন এই একটি মাত্র উপায়, সেটা হচ্ছে ভগবানের কথার সঙ্গে জুড়ে যান, ভগবানের নামের সঙ্গে জুড়ে যান, ভগবানের সৎসঙ্গের সঙ্গে জুড়ে যান। সাধু সন্তের, যে কোনো সাধু সন্তের চরণাশ্রিত হয়ে, সাধু সন্তের চরণে বসে সাধু সন্তের বাণী শ্রবণ করুন। কোনো বিচার নয়, কোনো প্রতিবাদ নয়, কোনো অশান্তি নয়, কিচ্ছু লাভ নেই করে। অন্তিম সময় যে কোনো মুহূর্তে আমাদের আসবে। ভাবুন, রাত্রেবেলা শোয়ার সময় গুরুজি বলেন, ভেবে নাও তুমি মৃত্যু শয্যায় যাচ্ছ। ভগবান বলছেন আমার যে চিন্তন করে, করতে করতে প্রাণ ত্যাগ করে, সে আমাকেই প্রাপ্ত হয়। এটা ফলো করবে, বলে দিয়ে গেলাম। যখনই ঘুমোবেন রাত্রিবেলা, একদম শুলেন, ভাববেন আজকেই আমার হয়তো আমি মৃত্যু শয্যায় যাচ্ছি। গুরুজি বলে দিয়েছেন এইভাবে ঘুমাও রাত্রিবেলা। আর কিভাবে? রাধা রাধা, বা আপনার বলা যে নাম, যে গুরু প্রদত্ত যে নাম আপনি পেয়েছেন, সেই নাম। অন্তিম সময় এই করতে করতে নাম নিতে নিতে আপনি ঘুমিয়ে গেলেন, আপনার যদি প্রাণ চলে যায়, আপনার কিন্তু ওটাই আপনার অন্তিম সময়ের নাম হবে, ওটাই গোনা হবে। আপনি কি জানেন আপনি সকালে উঠবেন নাকি, সূর্য দেখতে পাবেন নাকি? আর ভোরবেলা উঠে পড়ে সবার আগে গুরুকে প্রণাম করুন, ভগবানকে প্রণাম করুন, লাডলিকে প্রণাম করুন,
হে প্রিয়া প্রিয়তম, আমাকে আবার একটা নতুন তুমি দিন আমাকে দেখাচ্ছ, আবার আমাকে একটা নতুন তুমি দিন দিয়েছো। ভাবেন কোনোদিন এটা? কোনোদিন প্রভুকে বলেন যে হ্যাঁ প্রভু আপনি আমাকে আবার একটা দিন দেখতে দিয়েছেন? ভেবেছেন? ভাবুন তো, রাস্তায় চিতায় ব্যক্তি নিয়ে যাচ্ছে আর একটা শরীরকে, কি বলে নিয়ে যায়? বলো হরি হরি বল। বা একটু ওইদিকে উত্তর ভারতের দিকে চলে গেলে রাম রাম সত্য হ্যায় বলে বলে নিয়ে যায় না? যে ব্যক্তিরা বলছে তারাই বলে বলে নিয়ে যাচ্ছে। কেন ভগবান এইরকম নিয়মটা কেন করেছেন? কেন করেছেন? তবেও মানুষের বুদ্ধি খোলে না যে ভগবান আমাদের কি দেখানোর চেষ্টা করছে। এই চার খাটিয়াতে তুইও যাবি এইভাবে, তাই এই নামটা ধর। এখনই আপনি বলো হরি হরি বল কোনো বিয়ে বাড়িতে গিয়ে বলে দিন, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। ভাই প্রভুর নাম শুনতে কেন খারাপ লাগছে? এটাই সত্যি, আপনি নিতে পারছেন না, এটাই সত্যি। চার খাটিয়াতে করে যখন নিয়ে যাচ্ছেন, আপনি মুখে নাম উচ্চারণ করছেন, পরিবারের লোকজন কাঁদছেন, নিজের যে ব্যক্তি মারা গেছে তার স্ত্রীকেও নিয়ে যাওয়া হচ্ছে না। যে ব্যক্তি এতদিন এত জীব হত্যা করে খেয়ে খেয়ে তার শরীরটাকেও বাঁচাতে পারলো না, তার শরীরটাকে কি করা হলো? জ্বালিয়ে দেওয়া হলো। আর পরিবারের যত পরিজন আছে সব কোথায় থাকলো? বাড়িতেই থাকলো। স্ত্রী পুত্র শুধু যাবে আর পাড়া প্রতিবেশী যাবে শ্মশানে, আর চিতার উপর থাকবে দেহ। তাহলে কে রইল? কাকে পুষ্টি দিলেন এতদিন? কাকে ভিটামিন খাওয়ালেন? বাবা একটু ভিটামিন খা, শরীরে ভিটামিন হোক। কোথায় গেল? এগুলো খুব খারাপ লাগে শুনতে, হয়তো খারাপ লাগে, কিন্তু বাস্তব যেটা, বুঝতে পারছেন কথাগুলো যে বলার চেষ্টা করছি আমি? একটু এগুলো চেষ্টা করবে। এটা কোনো বিষয় নেই, আমি একটা ভগবানের চরিত্র আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম। আপনার জীবনে পরিবর্তন আসবে যদি আপনি সেই চরিত্রকে না বোঝেন। প্রহ্লাদজির চরিত্র আমি আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম। ভাগবত কি আমি বললাম যে সার কথা শোনাচ্ছি কিছু? প্রহ্লাদজির চরিত্র শুনেছেন তো? হিরণ্যকশিপুর নামও শুনেছেন তো? আমি এইটা আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম, বই খুলে পড়ে, গ্রন্থ খুলে পড়ে আমি আপনাদের শুনিয়ে দিয়ে চলে গেলাম। আপনাদের জীবনে কোনো পরিবর্তন আনবে? শুনে চলে গেলেন, ঘরে যেমন জীবনযাপন সেরকম করলেন। কিন্তু প্রহ্লাদজি কি করেছিলেন? প্রহ্লাদজির জীবনে কি কি ঘটেছিল, কেন ঘটেছিল, আমাদের সেটা শুনে কি করতে হবে? শাস্ত্র মানে আপনাকে জীবনে আচরণে আনতে। শাস্ত্র মানে আপনি আপনার নিজের জীবনে আনুন। প্রহ্লাদজির উপরে কত না অত্যাচার হয়েছিল, হয়েছিল না? কত অত্যাচার হয়েছিল, কিন্তু সে কি ছাড়েনি? না, হরি বল হরি বল। লাস্ট পর্যন্ত ভগবানকে এমন রূপ নিতে হলো শুধু ওই ভক্তের জন্য। এইরকম রূপ কেন নিতে হয়েছিল? এর অনেক ভিতরে কাহিনী আছে, আমরা প্রবেশ করব না ওতে, কারণ আমি কিছু সার কথাই শোনাতে এসেছি আজকে। যে ভাগবতের প্রত্যেকটা চরিত্র যদি আপনি ধরেন, এইগুলোই আপনাকে ভাগবতের বিশ্রাম শ্লোক, যেটা একদম শেষ শ্লোকে বলছেন, নাম সংকীর্তনময়স্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনা তম নমামি হরিপরম। নাম, শুধু নাম তোমার সমস্ত পাপ নষ্ট করবে। নাম নাও, শুধু নাম নাও। ভাগবত পড়ে দেখবেন পুরো চরিত্র। কুন্তী বলছেন আমাকে বিপদ দাও, প্রথম স্তুতি কুন্তীর। কুন্তী দেবীকে চেনেন তো? কুন্তী দেবী বলছেন আমাকে বিপদ দাও প্রভু। কেন? প্রভু বলছেন কেন বিপদ চাইছো পিসি? পিসি হয় না, যতদিন বিপদ ছিল ততদিন প্রভু তোমার চিন্তা আমার ভিতরে আসছিল, তুমি আমার সঙ্গে ছিলে। আজ আমি সবকিছু যখন পেয়ে গেছি, আজ তুমি সবার আগে কিন্তু প্রভুই চলে যাচ্ছেন ছেড়ে দিয়ে, দ্বারকায় চলে যাচ্ছেন। তাহলে এখানে কি চাইছেন তিনি? কুন্তী দেবী কি চাইছেন? যে প্রভু আমাকে বিপদ দিলেই আমি তোমাকে চিন্তা করব। আমার গুরুজি তো জানবেন দুটো কিডনি নষ্ট,
17-18 বছর আগে বলে দিয়েছিলেন বাবা 2 বছর বাঁচবি তুই, আজ বেঁচে আছেন সাক্ষাৎ রাধা রায়। ওই জন্য বলছেন যে এই জীবন কখন চলে যাবে, কোন মুহূর্তে চলে যাবে কেউ জানে না। আমরা কিছু কোনো রকম কোনো জ্ঞান নেই আমাদের। যত পুষ্টি দাও, যত খাবার দাও, যত প্রোটিন দাও, এই দেহকে তোমাকে চিতায় নষ্ট করতেই হবে। একটা দিনও আপনি রাখবেন না। আপনার নিজের লোক কেউ মারা যাক, আপনি কই রেখে দিন, ভয়ে ঢুকবেন না ঘরে। কেন ঢুকবেন না ভয়? কারণ তার ভিতরে কে নেই? ভগবান। তাকে ছুলেই অপবিত্র। স্নান করেন না, ছুলেই স্নান। আর তার ছবিও দেখতে ভয় পায়। আপনাকে যদি মরে যাওয়ার দিনই তারই আপনার নিজের লোক, আপনি ভয় পেয়ে যান। কিসের ভালোবাসা? কাকে ভালোবাসতেন? যাকে খাইয়ে খাইয়ে এত পুষ্টি করলেন, তাকে আজকে আপনাকে নষ্ট করতে কোনো দ্বিধাবোধ হলো না। সবার আগে ভাববেন কিভাবে সংস্কার হোক, মনে হয় না কিভাবে এর দেহটাকে নষ্ট করা হয়। তাহলে কিসের জন্য পুষ্ট করছেন দেহকে? নষ্ট করার জন্য। এই দেহ ভগবান দিয়েছেন, অনেক মূল্যবান দেহ আপনাকে প্রভু দিয়েছেন, শুধু ভগবানের নামের সঙ্গে। কি বলবো আর, শুধু সার কথাই আমি আজকে বলে গেলাম, শুধু সার কথা বলে গেলাম। অন্তিম সময় কোন মুহূর্ত আসবে কেউ জানে না। প্রভুর নামের সঙ্গে জুড়ে যান। কি ছোট, কি বড়, আর কি বৃদ্ধ। বার ব্রত করতে পারছেন না, দরকার নেই। তীর্থে যেতে পারছেন না, দরকার নেই। প্রহ্লাদজি তো বলছেন, প্রহ্লাদজি ভগবানকে জিজ্ঞাসা করছেন, নৃসিংহ ভগবানকে, প্রভু আপনাকে কে পেতে প্রাপ্তি করতে পারে, কি করলে প্রাপ্তি হবেন আপনি? ভগবান বলছেন না ব্রতাংশ, বলছেন আমাকে ব্রত ইত্যাদি করে আমাকে কেউ প্রাপ্তি করতে পারবে না। তো কি করে? অমূল্যা ভক্তি, নিষ্কাম ভক্তি। ব্রতের পিছনে কামনা যেন না থাকে। একাদশী ব্রত করছি মানে এই নয় যে কিছু লাভের জন্য, কিছু পূর্ণের জন্য। নিষ্কাম ভগবতী চিন্তন। এই জন্য আমি ব্রত করতে, একটা ব্রত করতে বলি সবাইকে, প্রত্যেক যেখানে যাই বলি। কি ব্রত? যারা আমার সৎসঙ্গ শোনে তারা জানবে, মৌন ব্রত। একাদশী ব্রতও করো আর তার সঙ্গে বলে ভাই এটা পারবো না। মৌন ব্রত কে করাতে পারে? একদিন আমি যদি বলি যে বাচ্চা ছেলে মেয়েদের, ভাই তোমাকে কোনো ব্রত করতে হবে না, তুমি একবেলা ফোন ব্যবহার করো না করে দেখান। মনটা জানো না, সে জল থেকে যেমন মাছকে তুলে ফেলে দিলে মাছ যেমন ছটকায় না, ওই মনের ভিতরে এরকম ছটকাবে, মন ছটকাবে। কেন? আপনার অভ্যাস। অভ্যাস যেমন অভ্যাস করেছেন, আপনি মনকে যেভাবে তৈরি করেছেন, আর না খেয়ে থাকলেন আর দুনিয়ার সংসারের চিন্তা করলেন। আমি মাতাজিকে কালকে বলছিলাম, মা অনেক বয়স হয়ে গেছে, ব্রত না করতে পারেন চলবে, তীর্থে না যেতে পারেন চলবে, নাম ছাড়বেন না। নাম ধরে রাখুন। কোন মুহূর্তে প্রাণ চলে যাবে জানি না কেউ। আর যদি নাম করতে করতে চলে যায়, আপনার তো প্রাপ্তি হয়ে গেল। আমি বলছিলাম ওই জন্য গুরুজি প্রত্যেক বয়স্কদের একটি মাত্র, একজন বৃদ্ধ গিয়ে গুরুজির কাছে বলছেন যে আমি বৃন্দাবনে পরিক্রমা করতে চাই, কিন্তু আমি হাঁটতে পারছি না, কি করব? গুরুজি বলছেন বৃন্দাবনের পরিক্রমা খুব অবশ্যই করা উচিত, কিন্তু যখন শরীর আপনার পারছে না, কিন্তু আপনি ব্রত করছেন, তীর্থে যাচ্ছেন, পরিক্রমা করছেন, কিন্তু পুরো চিত্তবৃত্তি, চিত্তবৃত্তি মানে বোঝেন তো, আপনার ভিতরের যে ভাবনাটা যদি সংসারের সঙ্গে কানেক্ট থাকে, আপনি যা কিছু করছেন সব গেল। আর হয়তো আপনি সংসারে আছেন, কিছু করছেন না, কিন্তু ভগবানের চিন্তন করছেন। আমি যেটা বোঝাতে চাইছি বুঝুন। না মন্দিরে যেতে পারো, না পুজো করতে পারো, না ব্রত করতে পারো, হে প্রভু, প্রভুর কাছে একটা প্রার্থনা করুন, হে লাডলি লাল, যেন তোমাকে আমি কখনো না ভুলি। প্রভু তোমাকে, তোমার চিন্তন থেকে যেন আমি কখনো না দূরে যাই। তোমাকে
মনে তোমার ভাবনা যেন আমার ভিতরে সবসময় আসে, এইটা প্রার্থনা ভগবানের কাছে যদি প্রার্থনা কিছু করতে হয়। সাংসারিক বস্তুতে তো আমাদের প্রভু কি দেবে, এগুলো তো আমাদের কর্ম অনুযায়ী পাই আমরা। নালে কেউ অনেক কোটিপতির ঘরে দুটো সন্তান জন্মালো, একজন ডাক্তার হলো একজন চোর হলো, বাবার হাজারো থাকতেও চোর হলো, তো কর্ম অনুযায়ী।